বেহার বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত অত্যন্ত সুন্দর ছোট্ট এক গ্রাম। লোকমুখে এই গ্রামের কথা এর আগে কিন্তু কেউ কখনোই বলেনি, কিন্তু সেই গ্রামেই রয়েছে এক রহস্যময় কালী মন্দির, যেটি গুগল ম্যাপে বেহার পৌষকালী নামে আপডেট রয়েছে। দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত চারপাশ খোলা ছাদবিহীন এই মন্দির চত্বরেই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন পূজা অর্চনা শুরু করা হয় এবং এর সাথে সাথে গোটা নদীর তীর জুড়ে এক মেলাও অনুষ্ঠিত হয়। হাওড়া থেকে বাঁকুড়াগামী ভায়া মোসাগ্রাম ট্রেন রুটের মাঝে পড়বে এই সাহসপুর রোড স্টেশন, আর এই সাহসপুর রোড স্টেশন থেকেই মাত্র 9 কিলোমিটার দক্ষিণে রয়েছে এই বেহার গ্রাম। এই স্থানটি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর ছিল না, তাই আমি একটা ছুটির বিকাল কাটানোর জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই গ্রামে। তো চলুন আজকের গল্পটা এখান থেকেই শুরু করা যাক। নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। আজকে হচ্ছে জুলাই মাসের 9 তারিখ 2026 এবং এখন সময় হচ্ছে বিকেল 5:15। আর এখন এসে গেছি দ্বারকেশ্বর নদীর তীর একেবারে। এখন এই রাস্তাটা ধরে এলাম, এসে এই রাস্তা ধরে সোজা যাচ্ছি। এটি কিন্তু পায়ে হাঁটার রাস্তা। সম্ভবত আগে তো এখানে কোনো গাড়ি ফাড়ি নৌকা পার করার সিস্টেম ছিল, এখন আর কিন্তু নেই। তো যতদূর সম্ভব এটা মানুষজন আর অতটা কেউ আসছে না। তো চলুন সেই দিকে যাওয়া যাক, এখন দেখা যাক কি আছে না আছে এখানে। এমনিতেই বিকাল টাইমটা প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে, ঠান্ডা বাতাস, আর ওয়েদারটা তো মেঘলা মেঘলা ওয়েদার আছে, খুব সুন্দর। তো চলুন আগে যাওয়া যাক, দেখা যাক কি সুন্দর পরিবেশটা আছে না আছে এখানে। আচ্ছা, এইটাও একটা নদী, এইটাও একটা নদীর পাড়। নদীর তীরটি কিন্তু একেবারেই নিরিবিলি, আমি ছাড়া কেউ ছিল না তখন। ওই দূরে কেউ এসেছে মাছ ধরার জন্য, কেউ আবার একটু সময় পাস করার জন্য। প্রয়োজন ছাড়া আমি কিন্তু চলে এসেছি একটু শান্তির খোঁজে। মেন নদীর কিন্তু কাছাকাছি চলে এসেছি এখন। এখানে কিন্তু পুরো ঠান্ডা বাতাস, আর দূর থেকে ওই পারে কিছু মানুষজন দেখা যাচ্ছে, ওই দিকে বাইক নিয়ে যাচ্ছে ওই পাড়টা দিয়ে। ওই পাড়ে একটা লোক আছে, আর কিন্তু কোথাও কেউ নেই। নদীর ওই পাড়টি হাটি ভগলপুর নামে পরিচিত। আগে এই ঘাট দিয়ে নৌকা চলাচল করত, কিন্তু এখন রাস্তা ভেঙে যাওয়ার কারণে নৌকা চলাচল বন্ধ রয়েছে।
আর জানি না, এখানে একটা ঘর আছে, কুঁড়ে ঘর, খুব সুন্দর কিন্তু সাজানো, একদম সুন্দর, খুব ছোট্ট একদম, কি হয় জানি না, তবু কিন্তু খুব সুন্দর ঘর। আর এইদিকে একটা নদী আছে, এই নদীটাই নামতে খুব সুন্দর আছে। তো চলুন দেখা যাক। হায় রে, আমি তো এখানে বালি ভাবছিলাম, কিন্তু এটা মোটেও বালি নয়, এটা নদীর এক প্রকার ফেনাটা। ওই দিকে একটা মাঝি আছে, মাছ ধরতে যাচ্ছেন। মাছ ধরতে ব্যস্ত মাঝি। ওইদিকে দুটো বন্ধু গল্প করছে, সময় কাটাচ্ছে বিকাল সময়টা, কত সুন্দর। এগুলো শুধু প্যানাঝোর। এবার কিন্তু আমি এইদিকে, যেদিকে রাস্তা নেই সেই দিকে আমি যেতে চলেছি। এই রাস্তা, বাবারে, শুরু হয়ে গেছে রাস্তা। এটা নদীরই কিন্তু চর বালি। ওইদিকে দেখুন একটা এই যে বাড়ি ফিরছে। আচ্ছা, এটা নদীর কিন্তু জল নয়, এটা কিন্তু খালের জলটা গিয়ে নদীতে মিশছে, সম্ভবত গ্রামের কোনো খালের জল, সেটা কিন্তু এই যে সোজা গিয়ে নদীতে মিশছে। আর এই সাইড দিয়ে রাস্তা। আর ওই দিকে একটা বড় পুরনো বটতলা আছে, মানে বট গাছ আছে, তার তলায় কিন্তু একটা মন্দির আছে দেখতে পাচ্ছি। আর এখানে রাস্তাটা দেখুন, এই দেখুন রাস্তাটা, এই যে রাস্তা, বাবারে বাপ। এই যে ধান রোয়া হয়েছে, কত সুন্দর ধান রোয়া হয়েছে। এবং এই রাস্তা এখান থেকে কতটা নিচে দেখুন একবার, এই দেখুন পুরো খাদের মতো লাগছে। তো চলুন সামনে যাওয়া যাক। ওই যে একটা বাঁধানো মন্দিরের মতো লাগছে। বলে দিই, এইখানে কিন্তু একটা বড় মেলা হয়। এটা হচ্ছে পৌষ মাসের সংক্রান্তি এবং মাঘ মাসে একটা মেলা হয়। এইখানে কিন্তু একটা টিউবওয়েলও আছে, জানি না এটা চালু আছে কি না, তো মনে হচ্ছে চালু নেই, দেখবো চালু আছে কি না। চালু আছে, জলে বেরোচ্ছে। আর এই দেখুন, সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায় একটা মন্দির। দেখতে পাচ্ছেন, বট গাছের নিচে সেই সাইডে ওই যে নদী, টিউবওয়েল চাষ হয়েছে, কত সুন্দর পরিবেশ, সত্যি একটা অপূর্ব।
চলুন, অনেক হলো বেড়ানো, এবার আমরা বাড়ি ফেরার পালা। সূর্য কিন্তু একেবারে অস্ত গেছে, এবার কিন্তু আন্ধার হতে চলেছে। রাস্তাটা এখন এবার নদী থেকে গ্রামটা যেতে কিছু আসবে না। কেন আসবে না সেটা আমি এখানে কেউ ঘুরতে আসতে চান, তাহলে আমি আপনাদের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে আসলে কিন্তু সব থেকে সহজ রাস্তা হচ্ছে যেটা শ্বাস প্রশ্বাস বাঁকুড়া এবং হাওড়া সব মিলিয়ে এবার নদী থেকে গ্রামটা যেতে দেখুন এখানে কিন্তু কোনো সাইকেল ফাইকেল কিছু আসবে না।
কেন আসবে না সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি এখানে কেউ ঘুরতে আসতে চান তাহলে আমি আপনাকে জায়গাটার প্লেসটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত বিহার গ্রাম, ঠিক আছে। আর এখানে আসার কিন্তু সবথেকে সহজ রাস্তা হচ্ছে যেটা শাসপুর স্টেশন। শাসপুর স্টেশন থেকে কোনো টোটো ধরে চলে আসলেই আসা যাবে। শাসপুর স্টেশন রোড হচ্ছে বাঁকুড়া এবং হাওড়া লাইনের একটা স্টেশন, মোসাগ্রাম বাঁকুড়া। এখানে অবস্থা খুবই খারাপ, শোচনীয়ভাবে এখানটা ভেঙেছে। এবার এইখান থেকে দেখুন রাস্তার কী অবস্থা হয়েছে। এইদিকে আমাকে নামতে হবে, তার জন্যই কোনো ব্যক্তি এখানে কোনো সাইকেল গাড়ি কিছু তুলতে পারে না, শুধুমাত্র রাস্তা ভেঙে যাওয়ার কারণে। এদিক থেকে একদম পুরো উঠলে একদম সোজা এটাই উঠে গেল। আর সব নদীতে ঘুরতে যাওয়ার সব সাইকেল বাইক। তো চলুন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। চলুন তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমার বাড়ি ফেরার পাড়া, আমি চলে এসেছি আমার একদম বাইকের কাছে। আর আমি কিন্তু এসেছিলাম আমার এই বাইক নিয়ে, এই আমার বাইক। আর এবার আমি রওনা পথে, টাটা।